আজকে লেগোল্যান্ডের সেকেন্ড আর লাস্ট ডে। আমরা সকাল 9টার সময় চেক আউট করার আগে ব্রেকফাস্টে চলে এসেছি। এখানে চেক আউটটা আমাদের টাইম হচ্ছে সকাল 10টার সময়। তো আমরা যেরকম ভেবেছিলাম এখানে ব্রেকফাস্টটা করে নিয়ে চেক আউট করে সোজা লেগোল্যান্ড পার্কে চলে যাব। এখানের ব্রেকফাস্টে সেরকম অপশন বলতে একটা হচ্ছে এই ক্রোসেন্ট বা গিফলি বলে, আর না হলে প্রচুর ব্রেড আর প্রসেসড কাঁচা মাংস, আর না হলে সেই ইংলিশ ব্রেকফাস্ট সসেজ আর ওই ডিমের স্ক্র্যাম্বলড এগ। তো ওই সব খাবার আমার অভ্যেস এখানে নেই, কর্নফ্লেক্সও আমি খাই না। তো ওই জন্য আমার জন্য একটাই অপশান, সেটা হচ্ছে ক্রোসেন্ট আর ডিম একটু। কিন্তু অপশান অনেক আছে এখানে। অনেকে এরকম আছে এখানে আমি দেখি যে প্লেটের পর প্লেট খেয়ে নেয়, মানে এমন খেয়ে নেয় যাতে দুপুর অবধি আর খিদে না পায়। কিন্তু সেরকম আমি পারি না, আমার কষ্ট হয়, প্লাস আমাদের অনেক হাঁটতে হবে, এখন আমরা পার্কে যাব। তাই জন্য ওই মোটামুটি একটু পেট ভরানোর মতো ব্রেড আর ক্রোসেন্ট আর খেয়ে নিয়েছি, ব্যাস। এই আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এবারে তাড়াতাড়ি করে ঘরে গিয়ে সব কিছু গুছিয়ে গাড়িতে তুলে নিতে হবে, বেরোবার সময় হয়ে যাবে, চেক আউট করতে হবে। বেরোনোর পথে এই লেগোর জিরাফখানা বেশ সুন্দর লাগলো, কি কমপ্লিকেটেড সব লেগো দিয়ে করেছে। ব্যাস একটা রাত্রির 148-এ ভালোই কাটলো। এবার আমরা চেক আউট করবো, গাড়িটা রিসেপশনে লাগিয়ে। মালকড়ি সব চেকিংয়ে নিয়ে নিয়েছে, তাই ড্রপ বক্সে কিটা ফেলে দেওয়াই হচ্ছে চেক আউট, ব্যাস। রিসর্টে থাকলে দুটো সুবিধা আছে, একটা হচ্ছে লেগোল্যান্ডের 2 দিনের এন্ট্রি ফ্রি প্লাস পার্কিংও ফ্রি। তো এখন আমরা পার্কিংয়ের দিকে যাচ্ছি, গাড়ি পার্ক করে চলে এসেছি আবার আমাদের লাস্ট ডে অফ লেগোল্যান্ডে। আমরা লেগোল্যান্ডে আবার আমরা চলে এলাম। অটোমেটিক স্ক্যান, ওই আমাদের যে নর্মাল টিকিটগুলো হয় সেগুলো স্ক্যান করে চলে এসেছি ভেতরে। যতক্ষণ না বৃষ্টি পড়ছে ততক্ষণ বাঁচোয়া। এই লেগোল্যান্ড, ডিজনিল্যান্ড এগুলো একটা আলাদাই জগৎ, সারা বছর ভিড় থাকে। আমরা এই দূরের বোটিংটা করার ইচ্ছা আছে। চ এই যে আমরা হারবার ক্রুজটা করতে যাচ্ছি, আর তারপরে আমরা একটা ড্রাইভিং স্কুল আছে সেইটা করব। ওই এটাও করতে পারি, ইয়ান এয়ারপোর্ট, এই যে হ্যাঁ যে এই জিনিসটা করতে যাচ্ছি। এখানেও ভিড় আছে।